নমস্কার, গুড মর্নিং। আজকের ভিডিও একদম সুপার হবে, দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মিনিং অফ অগ্রহর ভিলেজ? সঠিক উত্তর, ডোনেটেড টু ব্রাহ্মিনস বাট ইনহ্যাবিটেড বাই ব্রাহ্মিনস অ্যান্ড নন ব্রাহ্মিনস। ব্রাহ্মণদের দান করা হতো, কিন্তু ব্রাহ্মণ অ্যান্ড নন ব্রাহ্মণ উভয়ই বসবাস করতেন। অপশন বি ইজ রাইট। নেক্সট কোশ্চেন, the first epigraphic reference of committing Sati of AD 510 has been found from. Correct answer option A, Iran, MP, Madhya Pradesh. Next, third number question. Assertion and reason. Given below are two statements, one labeled as assertion A and the other labeled as reason R. Assertion A: the Swadeshi movement did not succeed in influencing the peasantry. Reason B: during the Swadeshi phase, peasantry was not organized around their demands. স্বদেশী আন্দোলন কৃষক সমাজ যে ছিল তাদের প্রভাবিত করতে সফল হয়নি। রিজনে বলেছে স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে কৃষক বর্গ যে ছিল তাদের যে দাবি দেওয়া ছিল সেটা নিয়ে তারা সংগঠিত ছিল না। তো এখানে কি উত্তর হবে একটু চিন্তা করে দাও। সঠিক উত্তর হবে অপশন এ। বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ওকে, নেক্সট, প্যালিওলিথিক মেন ইন ইন্ডিয়া আর অলসো নোন অ্যাজ। তো এটি ছত্তিশগড় সেট এক্সামের কোশ্চেন্স, হিস্ট্রি, ওকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। যারা ডব্লিউবি সেট এক্সামের পরীক্ষার্থী রয়েছে বিশেষত হিস্ট্রি, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ঠিক আছে, অবশ্যই দেখো। The Paleolithic men in India are also known as Quartzite men, Stone Age men, Primitive men, Modern men. Correct answer option, সঠিক উত্তর হবে অপশন এ, কোয়ার্টজাইট মেন। কোয়ার্টজাইট মেন। নেক্সট, হিস্ট্রি ইজ অ্যান আনএন্ডিং হবে ডায়লগ বিটুইন দ্য প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। হু রোট ইট? এ কলিংউড, বি ডি রিচার্ডো, সি স্পেঙ্গলার, ডি এইচ কার। সঠিক উত্তর দাও। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, এইচ কার। এটি আমরা সকলেই জানি। যারা নিউ আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। ওকে, খুব ভালো প্রশ্ন। প্রিভিয়াস ভিডিওতেও এরকম একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে। তো দেখো এখানে কিংডমস রুলার্স, কদম্ব, গঙ্গ, যাদব, কল্যাণী, চালুক্য। কোন রাজবংশের শাসক? এই একদিকে রাজবংশ আর একদিকে রুলার্স, শাসক। তো তারা কোন রাজবংশ থেকে বিলং করতেন সেটা আমাদের দেখতে হবে। কদম্ব, তিনি কদম্ব বংশের রুলার, শাসক ছিলেন ময়ূর শর্মন। নেক্সট, গঙ্গ বংশের শাসককে মাধব বর্মন, ঠিক আছে। নেক্সট, যাদব বংশের শাসক সিংহন, অপশন 1। কল্যাণী চালুক্য হবে সোমেশ্বর ফার্স্ট। ওকে, তো অপশন সি ইজ রাইট। Which one of the following was not a principle of the Panchashil? পঞ্চশীলের কোনটি প্রিন্সিপাল বা নীতি নয়? এ ওয়ার্ল্ড পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন, অপশন বি রেসপেক্ট ফর ইচ আদার্স টেরিটরি অ্যান্ড সভারেন্টি, অপশন সি নন অ্যাগ্রেশন, অপশন ডি ইকুয়ালিটি অ্যান্ড মিউচুয়াল বেনিফিট। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, ওয়ার্ল্ড পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন। এটি পঞ্চশীলের অন্তর্ভুক্ত ছিল না, বাকি বি, সি, ডি এটি পঞ্চশীলের অন্তর্ভুক্ত ছিল। রেসপেক্ট ফর ইচ আদার্স টেরিটরি অ্যান্ড সভারেন্টি, নন অ্যাগ্রেশন, ইকুয়ালিটি অ্যান্ড মিউচুয়াল বেনিফিট, ঠিক আছে। নেক্সট দেখো,
The following Portuguese travelers provide useful information about the Vijayanagar Empire. কোন কোন পর্তুগিজ ট্রাভেলার্স যে ছিল, পর্তুগিজ পর্যটক, তারা বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশনস দিয়েছেন, ইউজফুল ইনফরমেশন দিয়েছেন, সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। অপশন এতে রয়েছে নিকোলা কন্টি, অপশন বিতে রয়েছে ডোমিনিগো পায়েস, অপশন সিতে রয়েছে ডুয়ার্টে বারবোসা, অপশন ডিতে রয়েছে ফার্নান্দে নুনেস। তো পর্তুগিজ ট্রাভেলার্স কারা কারা ছিলেন এটি এখানে আইডেন্টিফাই করতে বলেছে। তো দেখো এখানে অপশন বি, বি সি ডি, বি সি ডি পর্তুগিজ ট্রাভেলার ছিলেন, বি সি ডি। ডোমিনিগো পায়েস, ডুয়ার্টে বারবোসা, ফার্নান্দে নুনেস। ওকে, আর নিকোলা কন্টি কোথা থেকে ছিলেন? তিনি ছিলেন ইতালি থেকে, ইতালি থেকে। In which language of the following was Sangam literature written? সঙ্গম লিটারেচার, সঙ্গম সাহিত্য কোন ভাষায় লেখা হয়েছে? কন্নড় ভাষায়, তেলুগু ভাষায়, তামিল ভাষায়, অপশন ডিতে রয়েছে মালায়ালাম। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, তামিল ভাষায়। নেক্সট দেখো, which of the following pair scholar and his work in ancient India is not correctly matched? এখানে কোন কোন স্কলার এবং তাদের যে ওয়ার্ক রয়েছে এটি ম্যাচ করছে না, সেটা আমাদের দেখতে হবে। অপশন এতে রয়েছে বিশাখ দত্ত, মুদ্রা রাক্ষস, তিনি লিখেছেন, এটা সঠিক। ভবভূতি, মালতী মাধব, এটাও সঠিক। কলহন, রাজতরঙ্গিনী, এটাও সঠিক। কালিদাস, দেবী চন্দ্রগুপ্তম, এটি সঠিক নয়। ওকে, তো অপশন ডি ইজ রাইট, নট কারেক্ট বলেছে যেহেতু। নেক্সট প্রশ্ন দেখো, হিস্টোরিয়ান ইজ নট এ জাজ বাট এ সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্টস অফ গড। হিস্টোরিয়ান ইজ নট এ জাজ বাট এ সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্টস অফ গড, হু সেড ইট? ইতিহাসকার জজ নয়, কিন্তু দেবতার সেবা যে করে তার সেবক, ঠিক আছে? দেবতার সেবক যে রয়েছে তাদের সেবক, ঠিক আছে? তো কে বলেছেন? এ কিটসন ক্লার্ক, বি বাটলার ফিল্ড, সি ক্রস, ডি এলটন। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, ক্রস। নেক্সট, টার্ম হিস্টোরিক্যাল সিনথেসিস ইন্ডিকেটস টু, ऐतिहासिक संश्लेषण पद क्या निर्देशित करता है? तो देखो এখানে সঠিক অপশন এ তে রয়েছে জয়নিং, বি গ্রুপিং, সি অ্যারেঞ্জিং, ডি অল অফ দ্য অ্যাবাভ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। টার্ম হিস্টোরিক্যাল সিনথেসিস কাকে নির্দেশ করে? জয়নিং, গ্রুপিং, অ্যারেঞ্জিং। ডি ইজ রাইট। ওকে, নেক্সট, ভূমিজ স্টাইল is characteristic feature of temple architecture of which of the following? A Gupta temple, B Kalachuri temple, C Parmar temple, D Chandelo temple। ভারতে যদি বলে প্রশ্নে যে কবে টেম্পল নির্মাণ শুরু হয়, মন্দির নির্মাণ শুরু হয়, সেটি হবে গুপ্ত যুগ থেকে ভারতে মন্দির নির্মাণ করা শুরু হয়, ঠিক আছে? আর এখানে কি বলেছে যে ভূমিজ শৈলী কোনটার বিশেষতা, কোন মন্দিরের বিশেষতা ছিল, বৈশিষ্ট্য ভূমিজ শৈলী। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, পারমার টেম্পল। ওকে, নেক্সট, ফাইন্ড আউট দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর সিকোয়েন্স of the following Buddhist sites as they came into prominence। বুদ্ধিস্ট সাইটস যে রয়েছে তারা প্রসিদ্ধ বুদ্ধিস্ট স্থল যে রয়েছে তাদের সঠিক কালানুক্রম ক্রোনোলজি দেখতে বলেছে। ওকে, তো দেখো এখানে সঠিক উত্তর হবে বি। ওকে,
নালন্দা, অমরাবতী, নাগার্জুনা কোনটা? সাঁচি, অমরাবতী, নাগার্জুনা কোনটা আর নালন্দা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। ওকে, নেক্সট। Who of the following was the earliest exponent of Bhakti movement in early medieval India? Early medieval India আদি মধ্যযুগে ভক্তি মুভমেন্ট যে ছিল ভারতে, পূর্ব মধ্যকালীন ভারতে ভক্তি আন্দোলনের সর্বপ্রথম প্রণেতা কে? এরকম, ঠিক আছে। তো অপশন এতে রয়েছে রামানন্দ, বি নিম্বার্ক, সি মাধবাচার্য, ডি রামানুজ। সঠিক উত্তর হবে অপশন ডি, কে? রামানুজ, রামানুজ। ওকে, নেক্সট। Which one of the following categories of people did not belong to the Nichokulo or Hino Jati according to the early Pali text? যে আর্লি পালি টেক্সট অনুযায়ী কোন ক্যাটেগরির মানুষজন নিচকুল বা হীন জাতি তে বিলং করতেন না, যুক্ত ছিলেন না? চান্দেল, নিষাদ, মৃতপ, পুকুষা। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, মৃতপ। তারা নিচ জাতি সঙ্গে বিলং করতেন না। ওকে, next. Which of the following is true about জঙ্গম? জঙ্গমা, জঙ্গম সম্বন্ধ কে? আচ্ছা, এটা একটা মন্দির শৈলীর, ঠিক আছে। এতে রয়েছে এ ডিটি অফ শাক্ত রিলেশন, উচ্চারণটা হবে জঙ্গম, ঠিক আছে। ইংরেজিতে শেষে এ দিয়ে দেয় একটা। না, এখানে অনেক সময় হিন্দিতে যেরকম উচ্চারণ হয় সেরকমভাবে কোশ্চেন ইংরেজিতে দিয়ে দেয়, ঠিক আছে। এ অপশনে রয়েছে এ ডিটি অফ শাক্ত রিলিজিয়ন, বি এ গুরু টিচার অফ লিঙ্গায়তস, একটি সম্প্রদায়। নেক্সট, ব্রাঞ্চ অফ বুদ্ধিজম, বুদ্ধিজমের একটি শাখা। এ সেক্ট অফ বৈষ্ণবিজম, বৈষ্ণবিজমের একটি সম্প্রদায়। তো এটি কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, এ গুরু অফ লিঙ্গায়তস, ঠিক আছে, শিক্ষক। নেক্সট কি? Which one of the following Vedic Gotras was not the source of Satavahana metronymics? যে সাতবাহন মেট্রোনিমিক্স যে রয়েছে, ঠিক আছে, Vedic Gotras was not source of the Satavahana metronymics. বৈদিক গোত্র কোনটি যেটি মাতৃনামিক পদ্ধতি, সাতবাহন মাতৃনামিক পদ্ধতির সোর্স নয়, ঠিক আছে, উপাদান নয়? এ বৈশিষ্ট্য, বি আত্রেয়, সি মেহারা, ডি গৌতম। কে নন? তো 18 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেহেরা, ঠিক আছে। নেক্সট দেখো, দি ডিউটি অফ এ ট্রু রিসার্চ ইজ, একটা যে বাস্তবিক রিসার্চ হয়, ঠিক আছে, তার ডিউটি, কার্য কি? এ টু ড্র হিজ পার্সোনাল কনক্লুশন, বি to form a balanced view between contrasting ideas, C neither of the above two, D both A and B. তো সঠিক উত্তর হবে এখানে অপশন বি, to form a balanced view between contrasting ideas. B is right. Okay, next দেখো, খুব ভালো প্রশ্ন, ঠিক আছে। Which one of the following suggests the proper chronological order of the commission dispatch mentioned below relating to the colonial policy on education? এডুকেশন যে রয়েছে কোনটি তার ক্রোনোলজি দেখতে বলেছে? রালে কমিশন, স্যাটেলার কমিশন, উডস ডিসপ্যাচ, হান্টার কমিশন। তো উডস ডিসপ্যাচ হয়ে যাবে 1854, ঠিক আছে। হান্টার কমিশন ফার্স্ট হবে সি, তারপর হবে
ডি, ফার্স্ট সি, তারপর ডি, তারপর হবে এ, তার অর্থাৎ হান্টার কমিশন 1882, তারপর হবে এ রালে কমিশন, নেক্সট স্যাটেলার কমিশন 1917 আই থিঙ্ক এরকম। তো অপশন দেখো এখানে হবে অপশন বি ইজ রাইট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কারেক্ট ক্রোনোলজি ওয়াইজ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ক্রোনোলজি ওয়াইজ খুব একটা দেয় না। তো দেখো এখানে কি বলেছে, দি ইন্ডিয়ান কারেন্সি ফাউলার কমিশন, the Royal Commission, Chamberlain on Indian Finance, the Imperial Bank of India, the Reserve Bank of India। তো ব্যাংক যে রয়েছে ভারতে কারেন্সি সিস্টেম, সেখান থেকে প্রশ্ন এখানে কোনটি সঠিক উত্তর হবে। আচ্ছা, এই প্রশ্নটি আমার এমসিকিউর বইতে ছিল। আচ্ছা, তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। এখানে সাজানোই রয়েছে এ বি সি ডি, এ বি সি ডি। ওকে, রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1935 খ্রিস্টাব্দে। জাতীয়করণ হয় 1949 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট দেখো, এই প্রশ্নগুলো দেখো সেট এক্সামের জন্য কীরকম কীরকম কোশ্চেন্স আসে, কোন কোন অধ্যায় থেকে এক্স্যাক্ট কী কী কোশ্চেন্স আসে। তোমরা হয়তো এমনিতে বই তো পড়ছো, এমসিকিউ প্র্যাকটিস করছো, সে ঠিক আছে, কিন্তু এগুলো দেখো এখান থেকে ডাইরেক্ট এইরকমই কোশ্চেন্স দেখতে পারবে। ঠিক আছে, আবার খুব লাকি যদি হও তাহলে এমনই কোশ্চেন একদম ডাইরেক্ট কমন পড়তে পারে। ঠিক আছে, কমনও পড়ে অনেক, বুঝলে, একটু ভালোভাবে প্র্যাকটিসটা করে রাখলে কিন্তু কনফিউশন কোশ্চেন্স দেয়। তো কনফিউশন কোশ্চেন্স কাটাতে যেই টপিকগুলোতে কনফিউশন থাকে সেই টপিকগুলো একটু ডিটেলস ভালো মতন দেখে দেখে খাতায় তার যে কি ওয়ার্ডস সেগুলো খাতায় লিখে লিখে নিয়ে মুখস্থ করবে। ঠিক আছে, আর পিডিএফের ব্যাপারটা কি বলো তো, পিডিএফটা আমি দেখি ওই তো ফাইলেই থাকে, মোবাইলের ফাইলেই থেকে যায়। তো এগুলো যেগুলো পারো সেগুলো খাতায় লেখার দরকার নেই, যেগুলো তুমি নতুন দেখছো বা পারো না সেগুলো খাতায় লিখে রাখো। যেমন এখানে রয়েছে আন্ডার দ্য চোলাস ইরিপট্টিমেন্ট, ইরিপট্টির অর্থ কি? তুমি এখানে লিখবে চোলাস ইরিপট্টি। ঠিক আছে, চোলাস ইরিপট্টি লিখবে, তারপর চোলাস ইরিপট্টি লিখবে, তারপর এরকমভাবে লিখবে মিনিং, অর্থটা এখানে লিখবে, এখানে 1 নম্বর দিয়ে, তারপর আবার 2 নম্বরে অন্য কিছু দেবে। পুরো কোশ্চেন্সটা লেখার দরকার নেই, তাতে অনেক টাইম লাগবে। আবার যেখানে কোশ্চেন্স একদম নিউ সম্পূর্ণটা লেখা দরকার সেখানে লিখবে। আর এখানে তুমি কি আর লিখবে, শর্টকাট কিওয়ার্ডস বানিয়ে নাও, কাজে লাগবে। ঠিক আছে, তো চোলাস ইরিপট্টি বলতে কি বোঝানো হয়েছে? এখানে বলেছে ট্যাঙ্ক ল্যান্ড, এখানে পোস্টার ল্যান্ড, প্যাস্চার ল্যান্ড, ওয়েস্ট ল্যান্ড, কাল্টিভেবল ল্যান্ড। ট্যাঙ্ক ল্যান্ড ট্যাঙ্ক ভূমি, পাস্টার ল্যান্ড চারাগাহ অর্থাৎ যেখানে পশুপালন নিয়ে বেড়ানো হয়, ওয়েস্ট ল্যান্ড বাঞ্চার ভূমি, আর কাল্টিভেবল কর্ষিত ভূমি, যেই জমিতে চাষবাস করা হয়। তো সঠিক উত্তর হবে অপশন এ, ট্যাঙ্ক ল্যান্ড। ইরিপট্টি অর্থাৎ ট্যাঙ্ক ল্যান্ড। ঠিক আছে, আর ভিডিওটি 2-4 বার দেখতে পারো, তাহলে মনে থাকবে। হিস্ট্রি তো অনেকদিন থেকে পড়ে আসছো, তাই না? নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট? কোন স্টেটমেন্ট এখানে সঠিক নয়? মনিটারি সিস্টেম অফ দ্য মুঘলস ওয়াজ লার্জলি বেসড অন সিলভার রুপিয়া। বি, the Mughal rivers from Babur to Shah Jahan continued to harbor territorial ambitions in Central Asia. C, there was no middle class in Mughal India. D, the period 1605 to 1658 witnessed significant changes in the Mansab and Jagir systems. তো সঠিক উত্তর কি হবে এখানে? 23 সঠিক উত্তর হবে অপশন সি,
দেয়ার ওয়াজ নো মিডল ক্লাস ইন মুঘল ইন্ডিয়া, এটি ভুল। ওকে। মনিটারি সিস্টেম অফ মুঘলস, মুঘলদের যে মুদ্রা ব্যবস্থা সেটা রূপো সিলভার যে রয়েছে রূপোর মুদ্রা তার উপর আধারিত ছিল। ঠিক আছে। নেক্সট, বাবর থেকে শাহজাহান পর্যন্ত সব মুঘল শাসক মধ্য এশিয়ায় তাদের রাজ্য স্থাপন করার খুব তারা আশাবাদী ছিলেন, এরকম। ঠিক আছে। নেক্সট, মুঘল কালে মধ্যম বর্গ বা মধ্যবিত্ত শ্রেণী ছিল না, এটা ভুল। আর 1605 থেকে 1658 খ্রিস্টাব্দের মধ্যে জাগির এবং মনসব এবং জাগির ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়। ঠিক আছে, তো এটাও সঠিক। নেক্সট দেখো, ম্যাচ দ্য ভক্তি সেন্টস, একদিকে ভক্তি সেন্টস রয়েছে আর একদিকে থিওরিস অফ প্রপাউন্ড, তারা কোন মতবাদ প্রস্তাব করেন সেটি রয়েছে। তো এখানে শঙ্করাচার্য, রামানুজাচার্য, বল্লভাচার্য, তারপর নিম্বাকাচার্য। শঙ্করাচার্য তার মতবাদ কি ছিল, এখানে দেখো অপশন, শঙ্করাচার্য ছিল বিশিষ্ট দ্বৈত, বিশিষ্ট দ্বৈত। ঠিক আছে। নেক্সট, রামানুজাচার্য হবে, আচ্ছা আচ্ছা, শঙ্করাচার্য অদ্বৈতবাদ হবে, অদ্বৈতবাদ। ওকে। রামানুজাচার্য হবে বিশিষ্ট দ্বৈত, বল্লভাচার্য হবে শুদ্ধ দ্বৈত, আর নিম্বাকাচার্য হবে দ্বৈত দ্বৈত। ঠিক আছে, অপশন ডি ইজ রাইট এখানে। নেক্সট দেখো, খুব ভালো প্রশ্ন। বাহমনি কিংডমের যে রাজধানীগুলো ছিল তাদের ক্রোনোলজিগুলো এখানে দেখতে হবে। তো এ দৌলতাবাদ, বি গুলবর্গা, সি বিজাপুর, ডি বিদর। কোনটা কোনটা, আচ্ছা আচ্ছা, কোনটা কোনটা এখানে বাহমনি রাজধানী ছিল সেটি দেখতে হবে, ক্রোনোলজি নয়। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, বি অ্যান্ড ডি, বি অ্যান্ড ডি। গুলবর্গা অ্যান্ড বিদর তাদের রাজধানী ছিল, গুলবর্গা অ্যান্ড বিদর তাদের রাজধানী ছিল। ওকে, অপশন ডি ইজ রাইট। নেক্সট প্রশ্ন দেখো, অ্যাসারশন রিজন থেকে প্রশ্ন। দি ইংলিশ ইন্ট্রোডিউসড ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া, ইংরেজরা ভারতে পশ্চিমী শিক্ষার প্রবর্তন করেন। রিজনে কি বলেছে, দে ওয়ান্টেড টু মেক ইন্ডিয়ানস অ্যাওয়ার অফ সায়েন্টিফিক অ্যান্ড ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট, তারা ভারতীয়দের বৈজ্ঞানিক এবং রাষ্ট্রীয় জাতীয় উন্নতিতে জাগ্রত বা সচেতন করতে চেয়েছেন। তো এখানে কোনটা সঠিক উত্তর হবে, অপশন এতে রয়েছে এ ফলস বাট এ ইজ ফলস বাট আর ইজ ট্রু, বি both A and R are false, C A is true and R is most correct explanation of A. Next, D both A and R are true but R is not the correct explanation of A. সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, both A and R are true but R is not the correct explanation of A. ঠিক আছে, ডি ইজ রাইট হয়ে যাচ্ছে। তো এটাও সঠিক, এটাও সঠিক, কিন্তু একটা আর একটার কারেক্ট এক্সপ্লেনেশন নয়, সঠিক ব্যাখ্যা দিচ্ছে না। ঠিক আছে। নেক্সট 27 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট মিনিং অফ ইকতা। নেক্সট, আমি যে কালকে তেলেঙ্গানা সেটের প্রশ্ন সলভ করালাম সেখানে ছিল ইকতা কে প্রচলন করেন। দেখো এই কনসেপ্ট থেকে আবার এখানে কি সেট, এটা ছত্তিশগড় সেটেও এসেছে। তো ইতিহাসের কোথা থেকে প্রশ্ন আসে এটা জানাটা দরকার, কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন। সব চ্যাপ্টারই থেকেই আসে, তবে কিছু কিছু ডমিনেটেড এরিয়া আছে সেটা বলছি আমি। তুমি নেটের পিওয়াই কেউ তো দেখবে, সেটের পিওয়াই কেউ দেখবে ওয়েস্ট বেঙ্গলের, আর তুমি যেগুলো পারবে সেগুলোই দেখো, যেগুলো পারবে না সেগুলো দেখার দরকার নেই। মোট কথা তোমাকে বই পড়তে হবে, কনসেপ্টটি ক্লিয়ার করতে হবে, বই আর কনসেপ্টের উপর জোর দাও, আর সাথে এমসিকিউ প্র্যাকটিসের উপর জোর দাও। আর পেলে দু একটা মক টেস্ট দাও, যদি মক টেস্ট দাও তোমরা তাহলে তোমরা বলো, তাহলে আমি মক টেস্টের ব্যবস্থা করব। ঠিক আছে, তো ফ্রিতেই তোমাদের উপকার হবে।
তবে এক্সামে যাবার আগে এক দুটো মক টেস্ট দিয়ে কীরকম স্কোর আসছে একটু যাচাই করে নিলে ভালো, ঠিক আছে? তো তোমরা যদি চাও তাহলে হবে, আর যদি না চাও তাহলে অসুবিধে নেই। নেক্সট দেখো, কোনটি কারেক্ট নয়? কারেক্ট মিনিং: এ সুবেদারি, বি মিলিটারি র্যাঙ্ক, সি রেভিনিউ অ্যাসাইনমেন্ট, ডি মিনিস্ট্রি। তো সঠিক উত্তর হবে এখানে অপশন সি, রেভিনিউ অ্যাসাইনমেন্ট। নেক্সট প্রশ্ন: arrange the various famine commissions appointed under the crown administration in India in the chronological sequence of the basis of the following quotes. ভারতে কখন ফেমিন কমিশন যে নিয়োগ করা হয়েছে তার ক্রোনোলজি এখানে দেখতে বলেছে, ঠিক আছে? স্ট্রেচি কমিশন, ক্যাম্পবেল কমিশন, লায়াল কমিশন, ম্যাকডোনেল কমিশন। ক্যাম্পবেল কমিশন, স্ট্রেচি, লায়াল, ম্যাকডোনেল। লায়াল, স্ট্রেচি, ম্যাকডোনেল, ক্যাম্পবেল। ম্যাকডোনেল, লায়াল, ক্যাম্পবেল, স্ট্রেচি। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, ক্যাম্পবেল কমিশন, স্ট্রেচি কমিশন, লায়াল কমিশন, ম্যাকডোনেল কমিশন। CSLM এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? নেক্সট দেখো, হু অফ দ্য ফলোইং মুঘল এম্পারার ওয়াজ ইন্টারেস্টেড ইন ফিমেল এডুকেশন অ্যান্ড এস্টাবলিশড এ স্কুল ফর গার্লস অ্যাট হিজ ক্যাপিটাল? কোন মুঘল এম্পারার মহিলাদের শিক্ষার বিষয়ে আগ্রহী ছিলেন এবং তিনি তার রাজধানীতে একটি স্কুল স্থাপিত করেন মেয়েদের জন্য? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। সঠিক উত্তর হবে এখানে অপশন এ, আকবর। আকবর। ওকে, নেক্সট দেখো, 30 নাম্বার কোশ্চেন: প্রেসিডেন্টস অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একদিকে আর একদিকে রয়েছে ইয়ার। খুব ভালো প্রশ্ন। রহিমাতুল্লাহ সায়ানি, বদরুদ্দিন তৈয়বজি, মৌলানা আবুল কালাম আজাদ, নবাব সৈয়দ মোহাম্মদ। তো কে কোন বছরে ভারতীয় জাতীয় কংগ্রেস INC এর সভাপতি ছিলেন সেটা আমাদেরকে দেখতে হবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে? তো এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন সি। ওকে, রহিমতুল্লাহ সায়ানি 1896 খ্রিস্টাব্দে। আচ্ছা ওয়েট, তো দেখো এখানে রহিমতুল্লাহ সায়ানি তিনি সভাপতি হন 1896 খ্রিস্টাব্দে। এখানের বিশেষত্বটা জেনে রাখো, 1896 খ্রিস্টাব্দে রহিমাতুল্লাহ সায়ানি তিনি কলকাতা অধিবেশনের সভাপতিত্ব করেন। আর এটার একটা গুরুত্বপূর্ণ বিশেষত্ব রয়েছে, বন্দে মাতরম সংগীতটি প্রথম গাওয়া হয়েছে এখানে। ওকে, বদরুদ্দিন তৈয়বজি 1887 হবে, তিনি মাদ্রাসে সভাপতিত্ব করেন। প্রথম মুসলিম সভাপতি হবেন বদরুদ্দিন তৈয়বজি। মৌলানা আবুল কালাম আজাদ 1923। ওকে, আর নবাব সৈয়দ মোহাম্মদ বাহাদুর তিনি 1913 খ্রিস্টাব্দে সভাপতিত্ব করেন। 1913 খ্রিস্টাব্দের জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়? করাচিতে হয়েছিল। তো অপশন সি ইজ রাইট। ওকে, নেক্সট দেখো, which of the following buildings are found at ফতেপুর সিক্রি? তো দেখো ফতেপুর সিক্রিতে কোন কোন বিল্ডিংস নির্মাণ করা হয়েছিল সেগুলো দেখতে হবে। বুলন্দ দরওয়াজা, টম্ব অফ সেলিম চিস্তি, পঞ্চমহল, হুমায়ুনস টম্ব। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, বি, সি। এ, বি আর সি এই তিনটি কিন্তু ফতেপুর সিক্রিতে অবস্থিত। ওকে,
হুমায়ুনস টম্ব এটি দিল্লিতে অবস্থিত, আই থিঙ্ক দিল্লিতে। তো অল অফ দ্য এম হবে না, সিও হবে না, এখানে ডি রয়েছে, তো এ ইজ রাইট। ওকে, নেক্সট, দি টেক্সট অফ মানসারা ডিলস উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, মানসার গ্রন্থ যে রয়েছে সেটি কোন বিষয়ে চর্চা করা হয়েছে মানসার গ্রন্থে? এ ল, বি মেডিসিন, সি পেন্টিং, ডি আর্কিটেকচার। ল অর্থাৎ আইন বিধি কানুন এরকম, বি মেডিসিন অর্থাৎ ঔষধ, সি পেন্টিং চিত্রকলা, ডি আর্কিটেকচার স্থাপত্য এরকম। তো দেখো 32 সঠিক উত্তর হবে অপশন ডি আর্কিটেকচার, আর্কিটেকচার। ঠিক আছে, নেক্সট, অ্যাসারশন কি বলেছে? দেয়ার ওয়াজ an absence of intermediary Bornos in Bengal and South India during the pre-medieval times. Reason, the progress of Brahmanism contributed to this process. পূর্ব মধ্যকালে অর্থাৎ আদি মধ্যযুগে কি বেঙ্গল এবং দক্ষিণ ভারতে যে মধ্যবর্তী শ্রেণী ছিল সেটি অনুপস্থিত ছিল। রিজনে বলেছে এই পদ্ধতিতে, এই প্রক্রিয়ায় ব্রাহ্মণবাদের বিকাশ ঘটেছিল। তো এখানে কোনটি সঠিক কোনটি বেঠিক এখানে দেখতে হবে। সঠিক উত্তর হবে অপশন এ, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে, নেক্সট দেখো, দি হিউম্যানিস্ট হিস্টোরিওগ্রাফি অরিজিনেটেড ফ্রম, মানবতাবাদী ইতিহাস লেখো বিকশিত হয়েছে বা উৎপত্তি ঘটেছে কোথা থেকে? জার্মানি, ইতালি, ইংল্যান্ড, রাশিয়া। The humanist historiography originated from Italy. Next, arrange the different stages of the development of education in British India is in chronological sequence on the basis of following quotes. যে ব্রিটিশ ভারতে যে শিক্ষা ব্যবস্থা ছিল তার কিভাবে, আচ্ছা শিক্ষা ব্যবস্থার কোনটা আগে এসেছে কোনটা পরে এসেছে, ঠিক আছে, শিক্ষা ব্যবস্থা এরকম একটা কোশ্চেন আগেও আমরা দেখলাম। তো এখানে ডিসপ্যাচ অফ চার্লস উড, হান্টার কমিশন, হার্টক কমিটি, ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট। তো এখানে সহজেই অনুমান করা যাচ্ছে অপশন এ হবে রাইট, কারণ হান্টার কমিশন, হার্টক কমিটি এগুলো সব পড়ে। ফার্স্ট হবে ডিসপ্যাচ অফ স্যার চার্লস উড, হান্টার কমিশন, তারপর আসবে তোমার হান্টার কমিশন 1882, ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট অফ 1904, এটা টাইম দেওয়াই রয়েছে। হার্টক কমিটি 1929 আই থিঙ্ক এইরকম সময় আর কি। যাই হোক, অপশন এ ইজ রাইট। ওকে, নেক্সট দেখো, assertion in the Swadeshi movement and the boycott movement in Bengal 1905-08, not only students and women but peasantry also actively participated. স্বদেশী আন্দোলনে, স্বদেশী এবং বয়কট আন্দোলনে, বাংলায় যে স্বদেশী এবং বয়কট আন্দোলন ঘটেছিল 1905 থেকে 8 সালে, সেখানে শুধুমাত্র ছাত্ররাই নয়, ছাত্র এবং মহিলারা নয়, সেখানে কৃষকরাও অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভভাবে অংশগ্রহণ করেছিল। রিজনে বলেছে দি মুভমেন্ট ওয়াজ এ পাওয়ারফুল এক্সপ্রেশন অফ রিসেন্টমেন্ট এগেনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল। এই আন্দোলন বেঙ্গল বিভাজনের বিরুদ্ধে, তারা বেঙ্গল যে বিভাজন করা হবে সেটা তারা বিরোধিতা করেছিল, সেজন্যই তারা এই আন্দোলনে অংশগ্রহণ করে, বেঙ্গল বিরোধী। ঠিক আছে, তো এখানে কোনটি সঠিক হবে? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে এখানে অপশন ডি। ওকে, আচ্ছা দেখাই যাচ্ছে না, ডি হবে সঠিক উত্তর। অপশন 1 হয়ে যাবে রং আর রিজন হয়ে যাবে ট্রু। ওকে, নেক্সট, হু স্টার্টেড দ্য ডিপ্রেসড ক্লাসেস মিশন? এ ডক্টর বি.আর. আম্বেদকর, বি ভি.আর. সিন্ধি, সি টি.কে. কারভে, ডি পণ্ডিত জওহরলাল নেহরু। ডিপ্রেসড ক্লাসেস মিশন
কে শুরু করেছিলেন? সঠিক উত্তর আমরা সহজেই অনুমান করতে পারছি। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, V.R. সিন্ধি। নেক্সট, under the rule of Nayakos in South India, one Shivappa Nayak had classified the soil of his estate into following categories. দক্ষিণ ভারতের যে নায়ক ছিল, নায়কের শাসন অন্তর্গত, নায়কের শাসনে শিবাপ্পা নায়ক তাদের যে রাজ্য, তার ভূমি কোন শ্রেণীতে ক্লাসিফাইড করেন। ঠিক আছে, রাজ্যের যে ভূমি, সয়েল অর্থাৎ ভূমি, সেটির বর্গীকরণ কিভাবে করেছিলেন, কোন কোন শ্রেণীতে তার বিভক্ত করেছেন। উত্তমম, উত্তমম, মধ্যমম, নিম্নম, আর টিতে রয়েছে অমম। তো দাও ও সঠিক উত্তর এখানে হবে অপশন সি, A, B, D। A, B আর ডি হবে, সি হবে না। সি যেখানে যেখানে আছে সেটা কেটে দাও। ঠিক আছে, তো একমাত্র সি অপশনেই সি নেই। ঠিক আছে, সি অপশনে সি পাওয়া যাচ্ছে না, তো অপশন সি ইজ রাইট। নেক্সট দেখো, which one of the following text is the earliest to deal exclusively with legal matters? Which one of the following texts is the earliest to deal exclusively with legal matters? কোন যে ধর্মশাস্ত্র রয়েছে সেখানে আইন বিষয়ে কোনটি লেখা হয়েছিল? মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, ললিত বিস্তার, নারদ স্মৃতি। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, নারদ স্মৃতি, নারদ স্মৃতি। নেক্সট, the first rock painting in India were discovered at সোহাগী ঘাট, ইউপি থেকে উত্তরপ্রদেশ, in 1867-68 by the first rock paintings in India were discovered at সোহাগী ঘাট, উত্তরপ্রদেশ, in 1867-68 by সঠিক উত্তর অপশন সি, ACL কার্লাইল, ACL কার্লাইল। ওকে, নেক্সট দেখো, which of the following was not an outcome of রিভল্ট অফ 1857, 1857 সালের যে মহাবিদ্রোহ তার কোনটি ফলাফল নয়? অ্যাবলিশন দ্য কোম্পানিজ রুল, কোম্পানির যে শাসন ছিল সেটি কি বিলোপ পেয়েছে, সেটি কি একদম সমাপ্তি ঘটেছে? নেক্সট দেখো, এন্ড অফ অ্যান এরা অফ ব্রিটিশ অ্যানেক্সেশন অ্যান্ড এক্সপ্যানশন, ব্রিটিশরা যে অ্যানেক্সেশন সংযুক্তকরণ এবং রাজ্যের, আচ্ছা কোথায় গেল, এখানে ইংরেজরা তাদের সাম্রাজ্যের সংখ্যে, অর্থাৎ ভারতের তারা যেই অঞ্চলগুলো আগে দখল করে নিয়েছিল সেই স্থানগুলোর সাথে তারা নতুন যেগুলো জয় করা হয় সেগুলো সাম্রাজ্য যুক্ত করে সাম্রাজ্য বিস্তারের যুগের যে করেছিল সেটা কি সমাপ্ত ঘটে গিয়েছিল? অপশন সিতে রয়েছে ডিক্লারেশন অফ শিখ, গুর্খা অ্যান্ড পাঠান সোলজার্স নন মার্শিয়াল, তাদেরকে মার্শিয়াল অর্থাৎ তারা লড়াই করতেন না এরকম আর কি। আর ডিতে রয়েছে অ্যাকসেপ্টেন্স অফ ব্রিটিশ প্যারামাউন্টশিপ বাই দ্য ইন্ডিয়ান স্টেটস, কোনটি সঠিক নয়, ফলাফল নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ডিক্লারেশন অফ শিখ, গোর্খা অ্যান্ড পাঠান সোলজার্স as non-martial. Okay, next, after Tipu Sultan's death 1799, his dominions were distributed among whom? টিপু সুলতানের মৃত্যু
1799 খ্রিস্টাব্দে যখন তার মৃত্যু হয়, তার যে ডোমিনিয়ন্স তারা কারা কারা এটি কাদের মধ্যে এটি ভাগ করে নেওয়া হয়। ইংলিশ, নিজাম, মারাঠাস। এ চাইল্ড অফ হিন্দু ডাইনেস্টি অফ মাইসোর। সঠিক উত্তর হবে এখানে অপশন এ বি সি ডি। টিপুর সাম্রাজ্যকে তারা ভাগ করে নেয়। ইংরেজরা, তারপর নিজাম, মারাঠা, এ চাইল্ড অফ হিন্দু ডাইনেস্টি অফ মাইসোর। ওকে, নেক্সট। দি গ্রিক সোর্স মেনশন চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাস। গ্রিক সোর্স যে রয়েছে, গ্রিক লেখকদের ঐতিহাসিক গ্রন্থ, সেখানে চন্দ্রগুপ্ত মৌর্যকে কি নামে মেনশন করা হয়েছে? স্যান্ড্রোকোটাস, অ্যান্ড্রোকোটাস, বোথ এ অ্যান্ড বি, আর ডিতে রয়েছে চন্দ্রোকোটাস। তো সঠিক উত্তর কি হবে তাও? সঠিক উত্তর হবে এখানে অপশন সি, বোথ এ অ্যান্ড বি, স্যান্ড্রোকোটাস অ্যান্ড অ্যান্ড্রোকোটাস। ওকে, চন্দ্রোকোটাস হবে না। Next, the following dynasties were engaged in the tripartite struggle for establishing over Kannauj. কনৌজে কোন কোন ত্রিপাক্ষিক সংঘর্ষ যে হয় কনৌজে কোন কোন ডাইনেস্টির মধ্যে? গুর্জর, প্রতিহার, পাল, ওয়েস্টার্ন চালুক্যস, রাষ্ট্রকূটস। তো সঠিক উত্তর হবে গুর্জর, প্রতিহার, পাল আর রাষ্ট্রকূটদের মধ্যে। এ, বি আর ডি। এ, বি আর ডি মধ্যে। পাল, প্রতিহার আর রাষ্ট্রকূটদের মধ্যে। ওকে, তো ওয়েস্টার্ন চালুক্যস হবে না। খুব সোজা কোশ্চেন ছিল। নেক্সট, আলাউদ্দিন খলজি adopted the policy of non-annexation of Deccan and South Indian kingdoms. Next, it was not possible for him to keep control over these far flowing kingdoms. আলাউদ্দিন খলজি যে ছিলেন, তিনি দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো ছিল সেক্ষেত্রে তিনি নন অ্যানেক্সেশন সেগুলো তিনি তার সাম্রাজ্যের সঙ্গে সরাসরি যুক্ত করেননি, কারণ তার পক্ষে এই যে এত দূরের যে কিংডমসগুলো সেগুলো কন্ট্রোল করা সম্ভব ছিল না, অসম্ভব ছিল। তো এখানে কোনটা সঠিক উত্তর হবে? অপশন এ, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, which one of the following was a cause for the decline of textile industry in Bengal during 18th century? যে বাংলায় যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল, ঠিক আছে, সুতি বস্ত্র কারখানা, তার পতন ঘটে 18th সেঞ্চুরিতে, তার পতন ঘটে। ঠিক আছে, এর কারণ কি, কি কারণে পতন ঘটে? এ, ডিক্লাইন দ্য কোয়ালিটি অফ প্রোডাকশন, প্রোডাকশন যে ছিল তার কোয়ালিটির যে ছিল, ঠিক আছে, সেটি হ্রাস পাওয়া বা একদম নিম্নমানের হয়ে যাওয়া। নেক্সট, নন অ্যাভেলেবিলিটি অফ র ম্যাটেরিয়ালস, কাঁচামাল যে ছিল সেটা সচরাচর পাওয়া যেত না। নেক্সট, হাই ট্যারিফ রেটস অন এক্সপোর্ট টু ব্রিটেন, ব্রিটেনে যে এক্সপোর্ট করা হতো, রপ্তানি করা হতো, সেখানে কর প্রচুর পরিমাণে ছিল। নেক্সট, নন অ্যাভেলেবিলিটি অফ ক্রাফটসম্যান, যারা আর কি ক্রাফটসম্যান সুতির বস্ত্র তৈরি করেন, বোনেন, তাদের পাওয়া যেত না। তো কোনটা সঠিক হবে? সঠিক উত্তর হবে এখানে 46, অপশন সি, হাই ট্যারিফ রেটস অন এক্সপোর্ট টু ব্রিটেন। ওকে, নেক্সট, the historical sources regarding the information about a village government under the Cholas is in the চোল সাম্রাজ্য যে ছিল, চোল রাজবংশ, তাদের ভিলেজ গভর্নমেন্টের কথা কোন উৎস থেকে জানা যায়? ইনস্ক্রিপশন, হলমেটি ইনস্ক্রিপশন, জাতবাই ইনস্ক্রিপশন, উত্তর মেরুর ইনস্ক্রিপশন, চারিত্র ভালো ইনস্ক্রিপশন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, উত্তর মেরুর ইনস্ক্রিপশন। নেক্সট প্রশ্ন দেখো,
দি পর্তুগিজ ডোমিনিয়ন ইন ইন্ডিয়া ওয়াজ বেসড আপন, পর্তুগিজ ডোমিনিয়ন যে ছিল ভারতে সেটি কিসের উপর ভিত্তি করে ছিল, ঠিক আছে। A command of the T. B. Position of the forts and strategic points along the coast. C. Territorial control of South India. D. Monopoly over port to port trade on Malabar coast. সঠিক উত্তর হবে এখানে অপশন বি, পজিশন A and B only. ওকে, A B C C D A B C D, তো বি হবে সঠিক উত্তর, A and B only. Okay. Command of the T. Possession of forts and strategic points along the coast. ঠিক আছে। খুব ভালো প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসতে দেখা যায়। What constitute the crux of the drain theory highlighted by দাদাভাই নওরোজি? দাদাভাই নওরোজি দ্বারা প্রচারিত ধন নিষ্কাশন, সম্পত্তির নিষ্কাশন সিদ্ধান্তের মূল তত্ত্ব কিসের উপর নিহিত ছিল? অ্যাবিউস অফ ট্রেড প্র্যাকটিসেস বাই দ্য মার্চেন্টস অফ দ্য রুলিং রেস, gotten money taken from the princely rulers and remitted to England, unrecorded exports from India, glutting of India markets with British manufactured goods. অর্থাৎ তো সঠিক উত্তর হবে এখানে 49 সি, আনরিকোয়েটেড এক্সপোর্টস ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে একতরফা নির্যাত রপ্তানি। সি ইজ রাইট। আরে ওয়েট হ্যাঁ ঠিক আছে। নেক্সট দেখো, হু অফ দ্য ফলোইং প্যাট্রোনাইজড দ্য কিষান কর স্কুল অফ পেন্টিং ডিউরিং দ্য লেটার মিডিয়েভাল পিরিয়ড? লেটার মিডিয়েভাল পিরিয়ডে কিষান কর স্কুল যে রয়েছে এটা কোন পেন্টিং এর সঙ্গে সম্পর্কিত সেটা বলেছে। মহারাজা জগৎ সিং, মহারাজা সবন্ত সিং, মহারানা উদয় সিং, রাজা যশবন্ত সিং। সঠিক উত্তর হবে এখানে মহারাজা সবন্ত সিং, অপশন বি ইজ রাইট। আরও প্রশ্ন রয়েছে, নেক্সট ভিডিওয় আলোচনা করে দেব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, তোমরা কিন্তু লাইক করো না, ঠিক আছে। বাপরে প্রশ্ন দেখো, এখানে আবার এডুকেশন কমিশন থেকে প্রশ্ন দিয়েছে, তো এডুকেশন কমিশনটা পড়বে পেপার, ও হ্যাঁ পেপার ওয়ানেও তো এখান থেকে কোশ্চেন্স আসে, ঠিক আছে। এবার আই থিঙ্ক 2023 ডিসেম্বর কি আমি দেখলাম এই যে লর্ড কার্জনের সময় যে এডুকেশন কমিশন ছিল সেটাকে বেস করে প্রায় প্রতিটি শিফটেই একটা করে কোশ্চেন্স দিয়েছে, ঠিক আছে। আবার এই কমিশনগুলো থেকে ইতিহাসেও কিন্তু প্রশ্ন আসে, আবার পেপার ওয়ানেও প্রশ্ন আসে। তো এটা একটা গুরুত্বপূর্ণ, এই টপিকটাকে ভালো করে পড়লে তোমার ইতিহাসের জন্যও পড়া হবে, আবার পেপার ওয়ানের জন্যও পড়া হবে। পেপার ওয়ান তো সবার জন্যই প্রযোজ্য। তো দেখো, ঠিক আছে, দেখো খুব ভালো ভালো প্রশ্ন রয়েছে। টার্মগুলোর যে রয়েছে দিল্লি সুলতানাতের, আমি যেগুলো তোমাদের ভিডিওয়ে বলেছি যেগুলো পড়তে হবে, বেশি বেশি পড়তে তো হবে সবই, তবে বেশি বেশি এগুলো একটু পড়ে যেতে হবে। খুব ভালো প্রশ্ন। সংস্কৃত সোর্স অন দ্য হিস্ট্রি অফ কাশ্মীর রাজতরঙ্গিনী ওয়াজ কম্পোজড বাই দ্য ফলোয়িং। রাজতরঙ্গিনী আমরা জানি কলহন লিখেছেন, কিন্তু কলহন তারপর কিন্তু আবার দুজন লিখেছেন, ঠিক আছে। তো সেটা কিন্তু দেখতে হবে। খুব ভালো প্রশ্ন রয়েছে। তেভাগা, বক্সাত মুভমেন্ট, একা মুভমেন্ট, হালি মুভমেন্ট, বা খুব ভালো ভালো প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো আমার খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই যে কররি, আমিন, কাননকো, এগুলো অনেকবার আমরা দেখেছি, ঠিক আছে। তো এরকমভাবে প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা হাই চান্স রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ছত্তিশগড়েও এসেছে। তো নেক্সট ভিডিওয়ে আলোচনা করব। এটা তো খুব ভালো প্রশ্ন, এখানে এ বি সি ডি ই তোমরা 5টা স্থান এবং এটি
কোন নদীর পাশে অবস্থিত সেটা তোমরা জানতে পারবে, ঠিক আছে। আর এটা তোমার আগের যে আপকামিং এক্সামস রয়েছে তার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটিতে তোমরা লাইক করবে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, আর কমেন্টসও করবে, ভালো লেগে থাকলে কমেন্টসও করবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।